গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিওকে জানিয়ে আপনাদেরকে স্বাগত। দেখো, এখানে আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে। তো এখন আমি চা বানাবো। চা বানিয়ে নিয়ে সবাই খাবো, খাইয়ে ওরা সবাই খেতে চলে যাবে কাজে, আর আমি রান্না বসাবো। এই যে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি, চাটা হচ্ছে। আর আমরা বন্ধুরা লাল চাই খাই। তারপরে চা খাওয়া দাওয়ার পরে আরও কিছু কাজ ছিল, জামা কাপড় ধোয়া, বাচ্চার কাপড় চোপড় ধোয়া, এগুলো হয়ে গেছিলো। ওগুলো তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কি বলো তো বন্ধুরা, নতুন নতুন তো, এর জন্য আর কি সবার সামনে ক্যামেরা করতে সাহস পাই না, কেমন জানি লাগে। এর জন্য আমি একা একা যেটুকু পারি সেটুকুই করি, আর সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তো দেখো, এই যে আমি রান্নাঘরে চলে এসেছি, আর এখানে একটা তেলের প্যাকেট এনে দিয়েছিল, তো সেটা আমি কেটে নিলাম। কেটে নিয়ে তারপরে বোতলে ঢাললাম। আর রান্না করব, আজকে করব হলো ফুলকপি আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল, আর হলো কোয়াশ ভাজা, মাছের মাথা দিয়ে কোয়াশ ভাজা করছিলাম। রান্না বসিয়ে দিয়েছি। আর আমাদের হলো গ্রামের মানুষ, তোমরা তো দেখেই বুঝতে পারতেছো, সাদামাটা মানুষ, সাদামাটা ঘর, ভাঙ্গা টিনের ঘর। তো বন্ধুরা, আপনারা প্লিজ আমাকে দয়া করে আপনারা সব অ্যাডজাস্ট করে নেবেন। আমার যা আছে তাই তো দেখাবো, তাই না? আমার শাশুড়ি মা আমাকে সবজিগুলো ধুয়ে এনে দিল। তাহলে ছোটো বাচ্চা আছে না, একা একা সব কাজ হয় না। শাশুড়ি মা একটু হাতে হাতে হেল্প করে দেয়, যেহেতু ক্ষেতের কাজ, কামলা আসে, তো কামলার জন্য তো রান্না করে কামলাকে ঠিক টাইম মতন খাইতে দিতে হবে। খাইয়ে টাইয়ে কামলারা আবার যাবে খেতে। তো আমি এখানে তাড়াহুড়া করতেছি, কারণ ওদিকে আমার ছেলে ঘুমাইছে, তো তার জন্য। তো ছেলে তো ঘুমাইছে, ওঠেনি। রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই। তারপরে যে আমি আমার রুম দুটা, একটা আমার রুম আর একটা আমার ঠাকুমা শাশুড়ি আছে ওনার রুম, তো এই দুইটা রুম আমি মুছে নিচ্ছি। ছোটো বাচ্চা আছে, জানোই তো, পায়ের ছাপ পায়ের ছাপ বসে বসে কীরকম জানি হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে। তো আমি দুই কি না, এই ফাঁকে যখন আমার ছেলে ঘুমাইছে, তাহলে এই ফাঁকে আমি তাহলে ঘর দুটো মুছে নিই, আর বারান্দাটুকু মুছে নিই। তাহলে কি হয় বন্ধুরা বলো তো, কামলা যখন খাইতে আসবে তখন তাহলে আমার আর ইসে করতে হবে না। আর যদি পরিষ্কার না থাকলে না, কাউকে খাইতে দিতেও না কেমন জানি লাগে। আর পরিষ্কার থাকলে বন্ধুরা দেখবা যে কাউকে বসতে দিতেও মনে শান্তি লাগে, খাইতে দিতেও মনে শান্তি লাগে। তো সেই জন্য আমি, আমার ছেলে তো ঘুমাইছে, আমি তাড়াহুড়ো করতেছি। তাড়াহুড়ো করে এবার রুম দুইটা আর এই বারান্দাটুকু মুছে নিছি। আর ওই দিকের রুম আর বারান্দা ওগুলো সকালে মোছা হয়েছে, তো ওগুলো আর এখন আমি মুছি নাই। এখন এগুলো মুছে নিচ্ছি। মুছে না, ওই যে আমার শাশুড়ি মা দিকে যাচ্ছে, আমার লজ্জা লাগে, তো এই জন্য আমি বেশিক্ষণ ক্যামেরা করতে পারিনি। এইটুকুই ক্যামেরা করছি আপনাদের সামনে। আমি জানি প্রথম তো একটু কেমন লাগবেই, যেহেতু আমরা গ্রামের বউ, অতটাও মডার্ন না, সাধারণ আমরা, এই জন্য। আর কি বলো তো বন্ধুরা, এই যে আপনারা আবার ভাববেন যে এখন আবার শাক দেখাচ্ছে কেন,
তো এটা হলো পরের দিনের ভিডিও। তখন আগের দিনের ভিডিও ওটুকুই লেপেই আমার ছেলে উঠে পড়ছিল, তো ওইখান থেকেই সমাপ্ত করে দিছি, আর কোনো কিছু দেখাতে পারিনি। আর এই যে এখন যেখানে শাক দেখাচ্ছি এই ভিডিওটা হলো পরের দিনের ভিডিও। এই ভিডিওটা আমি পরের দিনে করেছি। তো আমার শ্বশুরমশাই আগের দিনে এই যে এগুলোকে কী শাক জানি বলে, তো আমরা তো এগুলোকে বলি মূলা শাক। আপনাদের ওদিকে কে কী বলে আমাদের একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এই শাকগুলো আনছিল তো তাই এখানে বাইছে নিচ্ছি শাক, আমি বাইছে নিচ্ছি। তো এই শাক ভাজা হবে আজকে, আর ডাল হবে, আর মাছের তরকারি হবে, আর বেশি কিছু হবে না। আর হ্যাঁ বন্ধুরা, আজকে রান্না কিন্তু আমি করিনি, আজকে রান্না মা করেছে। কারণ আমার ছেলে না আজকে খুব জ্বালাতন করতেছে, সেই জন্য মা করেছে। আর হ্যাঁ বন্ধুরা, অনেকই তো বক বক করে ফেললাম। তো এখন বলি কি, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো তাহলে হলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কী হবে বলো তো বন্ধুরা, আমি যদি কোনো ভিডিও ছাড়ি তাহলে আপনার কাছে সবার প্রথমে যাবে। তো আমি সাদামাটা মানুষ, এত কিছু জানি না, যেটুকু জানি সেটুকুই করি, সেটুকুই দেখাই আপনাদেরকে, আর সেটুকুই বলার চেষ্টা করি। তো বলতে তো পারি না ঠিক মতো করে গুছিয়ে কথা, মানে যেরকমই পারি সেরকমই করি। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর দয়া করে কীরকম হয়েছে না হয়েছে, আমি তো একদমই নতুন। তা আমার চ্যানেল মানে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো কীরকম হচ্ছে না হচ্ছে। আর দেখো বন্ধুরা, আমি কোথা গেলেও আমার কথা আটকে আটকে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা করি, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি আমার বন্ধুরা যাতে ভালো থাকে। এতক্ষণ থেকে আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানাই গো মন থেকে। তারপরে এদিকে রান্নাবাড়ি তো সবাই যে শাক কাটা হয়ে গেছে, এগুলো এখন ধুয়ে বাজিয়ে দেবো। তারপরে রান্নাও হয়ে গেছে আমাদের, এই যে কামলারা চলে এসেছে, এখানে তো 2জন খাচ্ছে, আরও 2জন গেছে স্নান করতে। তারপরে বন্ধুরা এই যে সন্ধ্যা হয়ে গেছে, আমি ওখানে কী বলতেছি বলুন তো, যে 3 সন্ধ্যার সময় আমার ছেলে দেখো ঘুমিয়ে পড়ছে, দুপুরবেলা তো ঘুমায় না সেরকম, সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়ছে, এই যে দেখছো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাই।